যে ব্যক্তি মাটি থেকে গোশত কুড়িয়ে খায় তার অতীতের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। আমি দেখেছি অনেক বড় বড় আলেমকে, আমি দেখেছি মাটির থেকে গোশত নিয়ে ধুইয়ে খেয়েছে। আমি অনেক দিন চিন্তা করেছি মাটির থেকে গোশত নিয়ে ধুয়ে খাচ্ছে, এটার কি নিয়ামত আছে। পরে আমি পেয়ে গেলাম বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব কিতাবের মধ্যে এসেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযুখানা থেকে একটা গোশত রান্না করা খুঁজে পাইলেন, এটা নিয়ে উনি খাদেমকে দিলেন। খাদেমকে বলছেন এটা রাখো গোলাম। খাদেম আমি ওযু শেষ করে খাবো। খাদেম তো জানে ফজিলত কি, সে খাই ফেলাইছে। কিরে গোশত কই? কয় আমি তো খাই ফেলাইছি। কয় আজকে থেকে তুমি আমার আবার খেদমত করতে পারবা না। কেন? তুমি তো জান্নাতি মানুষ হয়ে গেছো। যে ব্যক্তি মাটি থেকে গোশত কুড়িয়ে খায় তার অতীতের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এই জন্য লজ্জা পাবেন না, যত বড় দামি প্রোগ্রাম হবে তত বেশি ওই দামি দামি লোকদের সামনে থেকে গোশত তুলে তুলে খাবেন, ভাত তুলে তুলে খাবেন, তাদেরকে শিখাবেন। ঠিক কিনা বলেন তো? জি। সাখাওয়াত। আরেকটা হলো ইবাদত। ইবাদত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের উপরে শহীদ হয়েছেন। ওনার সবচেয়ে বড় প্রিয় কাজগুলোর মধ্যে একটা ছিল কোরআন তিলাওয়াত। সব সময় সারা দিনের প্রতিটা মুহূর্তে চাইবেন কোনো না কোনো ইবাদতের সাথে যেন থাকতে পারেন। তাসবিহ পড়বেন, জিকির করবেন, তাহলিল করবেন। কেন? কারণ দেখবেন পট করে মরে চলে গেছেন কবরে, আফসোস থেকে যাবে, ইস আজকে তো এশার নামাজে 2 রাকাত নফল পড়ে আসতে পারতাম। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য কি পাঠাচ্ছ খবর রাখিও। খবর রাখিও, প্রতিদিন কিছু না কিছু ইবাদত কবরের জন্য পাঠাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন কিছু না কিছু পাঠাবেন। এবার হযরতে মাওলা আলীর 2টা গুণ। এক, ইলম। কি বলেন তো? ইলম, ইলম, ইলম। আপনি যদি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে পড়তে না পারেন, তেলাওয়াত করতে না পারেন, অনুবাদ না জানেন, আপনি 1000 মাস্টার্স পাশ করলেও আমি আপনাকে শিক্ষিত বলতে আমার কষ্ট হবে। আপনি জানাজার নামাজের নিয়ত জানেন না, জানাজার দোয়া জানেন না, আপনি কোরআন শরীফের সূরা শুদ্ধ করে পড়তে জানেন না, আপনি নামাজের নিয়ত জানেন না, আপনি আসলে লেখাপড়া কিচ্ছু জানেন না। আপনি যেগুলো জানেন এগুলোকে লেখাপড়া বলা যায় না। আসল লেখাপড়া হলো ইলমে দ্বীন। হযরতে মাওলা আলী ছিলেন ইলমের শহরের দরজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। সেজন্য যখন সুযোগ পান পরিবার পরিজনকে নিয়ে কোরআন শরীফের অনুবাদ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, কোরআন তিলাওয়াত শিখবেন, মাসলা মাসাইল শিখবেন। এলম শেখার কোনো বয়স নাই। বুড়া হয়ে যাওয়ার পরেও মসজিদের মুয়াজ্জিন সাহেবের চাকরি কেমনে খাবেন, খতিব সাহেবকে বিদায় কেমনে করবেন, এই চিন্তাবাদ দিয়ে ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমি তো ব্যাংকার মানুষ, আমি তো অফিসার মানুষ, আমি তো শিক্ষক মানুষ, আমি তো ব্যারিস্টার মানুষ, আমাকে একটু করে 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে দেন। জাত চলে যাবে? ইজ্জত শেষ হয়ে যাবে না। এজন্য হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাকিরুল্লাহ মুদ্দাজিল্লুহুল আলী উনি দাওয়াতুল খায়ের দিয়েছেন যেন বুড়া কালেও আপনি এলম শিখতে পারেন। এরপর আরেকটা হলো গুণ হযরতে মাওলা আলীর সুজাত, সাহস। কাপুরুষ কোনোদিন অলি হতে পারবে না, কথা কয় না। বীর পুরুষরাই যুগে যুগে অলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আসতেছেন ভারতে 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, রাস্তায়
পিতৃরাজের সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যদেরকে মেরে একেবারে বিতাড়িত করেছে। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা বলছে খাজা গরিব নওয়াজকে, হুজুর যায়েন না, ওরা আক্রমণ করবে। বলে ওরা কারা? ওরা পিতৃরাজের সৈন্যরা। বলে তোমরা কারা? বলে আমরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। আরে তোমাদের যিনি নেতা, লিডার, সম্রাট, ওনার নাম শাহাবুদ্দিন, আর আমি হলাম মঈনুদ্দিন। সাহস, বীর পুরুষ হতে হবে আপনাকে। হক কথা চোখে চোখে তাকিয়ে বলতে হতে হবে। আকীদার প্রশ্নে অটল থাকতে হবে। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কাপুরুষ কোনোদিন অলি হতে পারে না। শাহজালাল ইয়ামানি যদি কাপুরুষ হতেন, এই দেশে এসে ইসলামের দাওয়াত দিতে পারতেন না। শাহ পরাণ যদি বীরপুরুষ না হতেন, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, একটার চেয়ে একটা বড় বড় বীর। এই জন্য আজকে ওনারা এই দেশে 100% হিন্দুদের দেশে আজকে 98% মুসলমান। সুতরাং মোট 12টা গুণ আপনাকে আমি বললাম, 12টা। আল্লাহ রাব্বুল আলামিনের 2টা গুণ, গফফার, সত্তার, ক্ষমা, দোষ লুকানো। নবীজির 2টা গুণ, রউফ, রহিম, সহানুভূতিশীল হওয়া, দয়াবান হওয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক, মুসাদ্দেক, সত্যবাদী, সত্যায়নকারী। ফারুক আজমের 2টা গুণ, আদেল, নীতি, ন্যায় বিচার, নীতিবান। ওসমান জুন্নুরাইনের 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। মাওলা আলীর 2টা গুণ, এলম, সুজাত। এই 12টা গুণ যার কাছে থাকবে সে ওলি আল্লাহ হতে পারবে। যার কাছে এই 12টা গুণ থাকবে না, সে কখনো ওলি হতে পারবে না। এটা আমার কথা নয়, এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।